নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এখন দেখেছো, আমি আর মা মিলে যাচ্ছিলাম আমাদের খেলার মাঠে। আজকে স্পোর্টস ছিল, এটা কিন্তু 26শে জানুয়ারির দিন। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি যেটা প্রথমেই টাইটেল থাম্বনেলে দিয়েছিলাম যে আমি চামচগুলিতে অংশগ্রহণ করেছি। তো দেখো, আমাদের ইভেন্ট ছিল চামচগুলি দৌড় আর ছিল শটপুট। তো দুটোতেই আমি পার্টিসিপেট করেছিলাম। তো এখানে দেখো, চামচগুলি দৌড় হবে আর মাঠের মধ্যে কিন্তু চিটিং করেছিল, তারপর একবার গন্ডগোলও বেঁধে গেছিলো। সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের কিন্তু চামচগুলি দৌড়ে অংশগ্রহণ করেছিল মোট 34 জন। তো 34 জনের 3বার হিট হয়েছিল। তো 3বারে ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে নিয়ে তারপরে ফাইনাল হয়েছিল। তো আমার যেটা হিট ছিল, প্রথমে ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে নিল। তো তারপরে যেই চামচগুলি দৌড় যারা দিয়েছিল, তো সেই ভিডিওটা আর করিনি, কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। আর এটা দেখেছো ফাইনাল, এটা মানে 3বার হিটে ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে। আর এর মধ্যে একজন কিন্তু চামচগুলি একদম পুরো চলে ঠেকিয়ে নিয়ে দৌড়াচ্ছিল। তো দেখো, ভিডিওতে তো আর নাম নেওয়া মানে ঠিক না, সোশ্যাল মিডিয়াতে এটা আমি আপলোড করছি। তো তোমরা যদি কেউ দেখে বুঝতে পারো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো আমি কিন্তু চামচগুলি দৌড়ে ফার্স্ট হলাম, হিটেও ফার্স্ট হয়েছিলাম আর ফাইনালেও ফার্স্ট হলাম। প্রত্যেক বছরই ফার্স্ট হই, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, জানি না কেন। তো এবারও ফার্স্ট হলাম। তো এরপরে কিন্তু দেখো, এই যে 100 মিটার দৌড় হচ্ছে আর শর্টপুটের সময়ও আমি সমস্তটা ভিডিও করেছি। তারপর মাঠে আমি কিছুক্ষণের জন্য যখন আমার যেহেতু লাইভ সেকশনটা অন হয়ে গেছে, তো আমি সেই সময় একটু লাইভেও ভিডিও করেছিলাম। তো সেটাও আমি আপলোড করে দিয়েছিলাম, সেদিনকেও অনেকে দেখেছো। আর আজকে আমি যতটুকু ভিডিও ক্লিপ করেছিলাম, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখেছো বিস্কুট দৌড় হচ্ছে। আর এখানে কিন্তু সুনিকার মাসিমণি আছে, এই যে দেখো স্কাই ব্লু কালারের লিপি। ও কিন্তু সবারই আগে পৌঁছেছিল বিস্কুটের কাছে, কিন্তু বিস্কুটটা নিতে একটু লেট হয়ে গেছে, যার জন্য ও থার্ড হয়েছিল। তো ভিডিওটা আমি যখন লাস্টে মানে পরে যখন এডিটিং করছি আর দেখছি, তখন কিন্তু বেশ ভালো লাগছিল, খুব খুব ভালো লাগছিল। তারপর আমার চামচগুলি দৌড়ানোর সময় আমি কতবার যে ভিডিওটা দেখছিলাম। তো দেখো, এখন বড়দেরও 100 মিটার হয়ে গেল। আর এরপরে কিন্তু টিফিন টাইম পড়ে গেছিলো। টিফিনের পরে কিন্তু আমার চামচগুলি দৌড় হয়েছিল, কিন্তু আমি ভিডিওটা আগে করলাম। আমার যে চামচগুলি দৌড় ছিল সেই ভিডিওটা আমি আগে করলাম। আর এখন দেখেছো, আমি আমার বান্ধবীর সাথে গেছিলাম, আমাদের এই মাঠের পাশেই আর একটা বান্ধবীর বিয়ে হয়েছিল, তো ওর সঙ্গে একটু দেখা করতে। তো ওর সঙ্গে দেখা টেকা করে আসার পরে আবার এখানে 100 মিটার দৌড় হওয়ার এরপরেই আমাদের চামচগুলি হয়েছিল। আর এখন 200 মিটার দৌড় হলো। আর এই 200 মিটার দৌড়ের সময় সুনিকার একটা পাশের বাড়ির মামা, ও কিন্তু ফার্স্ট হয়েছে। তারপর এখন দেখো 400 মিটার দৌড় হচ্ছে। তো 400 মিটার দৌড়ানোর সময় মানে 2 পাক দৌড়াতে হবে। তো এই ভিডিওটা পর্যন্তই আমি করতে পেরেছিলাম। তারপরে 800 মিটার আর 1600 মিটার ভিডিওর সময় তখন কিন্তু আমার দাদা, ও কিন্তু এই যে এই মাঠে দৌড়ায়, তারপর স্কুলেও দৌড়াতো, প্র্যাকটিস করতো। তো ওর একটা স্পোর্টসের প্রতি ভালোবাসা আছে, তো ও বারবার ফোন করছিল। তো আমি ওকে বলেছিলাম, তুই কি দেখতে চাস? তো বললো ঠিক আছে, আমি দেখবো। তাই বললাম ঠিক আছে, যখন 800 মিটার আর 1600 মিটার দৌড় হবে তখন আমি তোকে ভিডিও কল করব। তো তার জন্য আমি 800 মিটার আর 1600 মিটার দৌড়ানোর সময় আমি ভিডিও কল করে ওকে দেখিয়েছিলাম। তো তার জন্যই আমি 800 মিটার আর 1600 মিটারের ভিডিওগুলো আর শেয়ার করতে পারিনি। তো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। 800 মিটার দৌড়ানোর সময় অসুবিধা হয়নি, কিন্তু 1600 মিটার দৌড়ানোর সময় একটা ছেলে, কি বলবো, ও আর একটা ছেলেকে, যে ছেলেটা ল্যাং মারছিল, ও কিন্তু বাইরে থেকে এসেছিল। ও আর ওর দিদি বলবো বা বান্ধবী জানি না। তা ওর দিদি, ও হচ্ছে শর্টপুটে আর 100 মিটার দৌড়েছিল, আর ছেলেটা এই যে 1600 মিটারে পার্টিসিপেট করেছিল। তো ওকে বারবার ল্যাং মারার চেষ্টা করছে। তো তারপরে যখন 3 বা 4 পাক যখন করে, তখন একবার কিন্তু ল্যাং মেরেছিল। তো তখন সবাই কেউ কিছু বলেনি। তারপর লাস্ট একদম পুরো ওর 8 পাক কমপ্লিট হয়ে যাচ্ছে সেই ছেলেটাকে, তখন সেই সময় ও যেই ল্যাং মারতে গেছে, তখন না মাঠের মধ্যে সমস্ত যারা ভলেন্টিয়ার বা যারা সিনিয়র ছিল, সবাই ওকে একদম খুবই মারবে। তো তারপরে আমি কিন্তু মাঠে আর ছিলাম না, কারণ কি, সুনিকার বাবার আবার 4টে, 4:30 থেকে পড়ানো ছিল। বারবার ফোন করছিল যে আমাদের বাড়িতে পৌঁছে গেছে। আর সুনিকাকে কিন্তু মাঠে আমি নিয়ে আসিনি এই কারণেই, কারণ ও তো একটু দুষ্টুমি বেশি করে। তো তার জন্যে, আর রোদ ছিল, তারপর ওকে আবার শরীরটা খারাপ হয়ে যেতে পারে, কারণ পরের বার থেকে ওকে মাঠে নিয়ে আসবো, এখনও তো 2 বছরও হয়নি। তো তার জন্য ওকে আর মাঠে নিয়ে আসিনি।
সুনিকার বাবা যেহেতু ফোন করছিল, তো তার জন্যে 1600 মিটার দৌড় হয়ে যাওয়ার পরেই দাদাকে ভিডিও কল মানে রেখে দিয়ে আমি মাঠ থেকে আমি আর মা মিলে চলে এসেছিলাম। প্রাইজটাও নিয়ে আসতে পারিনি, এর আগেবারও আমি প্রাইজ আনতে পারিনি। এবারও সুনিকা যেহেতু ছোট বাড়িতে চলে এসছে, তারপরে আমি প্রাইজটা মাঠে বলে আসলাম, তারপরে বাড়িতে চলে এসেছিলাম। আর এখন দেখেছো এই শর্টপুট দৌড় হবে, শর্টপুট মারা হবে আর কি। তো এই শর্টপুটে আমি কিন্তু আমার কাঁচরাপাড়া কলেজে আমি একবার শর্টপুটে সেকেন্ড হয়েছিলাম, আর চামচগুলিতেও সেকেন্ড হয়েছিলাম। তো তার জন্যে চামচগুলি দৌড়টা আমি একদম পুরো আমার কলেজে, তারপর এই বলখলা মাঠে স্পোর্টস হলে আমি যেখানে চামচগুলিতে কলেজে যখন হয়েছিল তখন সেকেন্ড হয়ে গেছিলাম, বুঝতে পারিনি। আর চামচগুলি দৌড়ে কী বলো তো, আমি যদি আস্তে দৌড়াই তাহলে কি আমার মনে হয় গুলিটা পড়ে যাবে। সেহেতু মাও বকা দেয়, সবাই বকে যে আস্তে যেতে, কারণ আর যারা থাকে তারা অনেকটাই আমার থেকে পিছনে থাকে, কিন্তু আমি আস্তে যেতে পারিই না। আমার মনে হয় আস্তে গেলেই আমার গুলি পড়ে যাবে। তো তার জন্যে আমি যতটা পারি মানে একটু রানিং হাঁটি বা এমনকি দৌড়ানোরও চেষ্টা করি। আর এবার তো আরোই বেশি আমার খুব ভয় লাগছিল, কেননা এবার আমি কিন্তু চামচগুলি দৌড়ে মানে নাম দেওয়ার পর বাড়িতে প্র্যাকটিস করিনি। আর আগে আমি কী করতাম, বাড়িতে চামচগুলি নিয়ে অনেকবার প্র্যাকটিস করতাম, তারপরে নিজেই মাকে বলতাম যে দেখো কোথায় কী ভুল হচ্ছে। তো এবার আমি সুনিকাকে নিয়ে আর টাইমও পাইনি, আর চামচগুলি দৌড় বাড়িতে প্র্যাকটিসও করিনি। তো তার জন্যে এবার খুবই ভয় লাগছিল। আর এখন দেখেছো এই শর্টপুটের সময় সবাইকে বোঝাচ্ছিল যে কীভাবে কী মারবে বা সব কিছু ঠিকঠাক করছিল। আর এই শর্টপুট মারার সময়ও আমি কী হয়েছিলাম, এর আগেরবারও ডিসকোয়ালিফাই হয়ে গেছিলাম, এবারও দাগে পা পড়ে গেছিলো, এবারও ডিসকোয়ালিফাই হয়ে গেছি। তারপরে সেকেন্ডবার আমার চান্স দিয়েছিল, কিন্তু সেকেন্ডবার আমি আর পারিনি, মানে কাছাকাছি গেছিলাম কিন্তু থার্ডও হতে পারিনি। তো যাই হোক, অনেকক্ষণ তো বকবক করলাম, চলো তোমাদেরকে একটু ভয়েস ওভার দিয়ে তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো। আর এই শর্টপুট মারার সময় আমার কিন্তু কলেজের কথা মনে পড়ে যাচ্ছিলো এই কারণে, কারণ আমার যখন আমার কলেজে থার্ড ইয়ার ছিল, তখন যখন স্পোর্টস হয়েছিল, তো তখন সেই সময় আমার প্রাইজ দিয়েছিল ব্যাগ, তারপর মেডেল, তারপরে সার্টিফিকেটও দিয়েছিল। সেই সার্টিফিকেটে আমার নামের স্পেলিংটা ভুল ছিল। তারপরে সেই সার্টিফিকেট নিয়ে আমি আবার আমাদের কলেজে যে স্যারের নাম ছিল দেব স্যার, সেই স্যারের কাছে গেছিলাম, স্যার আবার আমার ওই সার্টিফিকেটটা ঠিকঠাক করে দিয়েছিল। তো তারপরে আমি আবার শর্টপুটে সেকেন্ড হয়েছিলাম বলে ওখান থেকে আমাকে আবার কল্যাণী এক জায়গায় নিয়ে গেছিলো। তো স্যার আমার মাঠে প্র্যাকটিসও করিয়েছিল যে শর্টপুট এইভাবে মারতে হয়, এইভাবে প্র্যাকটিস মানে 3-4 দিন মতো প্র্যাকটিস করিয়েছিল। তো সেই সমস্ত কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো কলেজের। আর কলেজের আরেকটা কথা মনে পড়ে যাচ্ছিলো, আমাদের কলেজে সার্টিফিকেট চলে এসছে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিটের। তো আমার কিন্তু সেই সার্টিফিকেট এখনও আনা হয়নি, আর সবার আনা হয়ে গেছে। তো আমি যখন শুনলাম তখন সবার আনা হয়ে গেছে, কিন্তু আমাকে কেউ একবার বলেনি, এটা খুব খারাপ লাগলো। তো ঠিক আছে, যেদিনকে কাঁচরাপাড়া যাব, মানে সুনিকার বাবা যাবে, সেদিনকে সুনিকার বাবার সাথে একদিন যাব, গিয়ে আমিও সার্টিফিকেটটা নিয়ে আসবো। হয়তো কলেজে আমার ডেট দিয়ে দিয়েছিল যে এই ডেটে সার্টিফিকেট দেওয়া হবে। তো যাই হোক, হয়তো একটু কথা শোনাবে বা ভয়ে যেতে হবে, কিন্তু আনতে তো হবেই। তো এখন দেখো শর্টপুট সবারই হয়নি, শর্টপুটেও বেশ কয়েকজন নাম দিয়েছিল, মানে অনেকই, মানে প্রায় 25-20 জন মতো নাম দিয়েছিল শর্টপুটে। তা আমার পাশের বাড়ির একটা কাকিমা শর্টপুটে থার্ড হয়েছে, কাকিমা আবার মাঠে গেছিলো, মাঠ থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো। তারপর ওই পাশে কাকা যে আর কি খাতায় লিখছিল, কাকাকে বলা হলো, মানে প্রথমবার 3বার করে চান্স দিচ্ছিলো, প্রথমবারের চান্স হয়ে গেছে, সেকেন্ডবারও মানে শুরু হয়ে গেছিলো। তারপরে সেকেন্ডবার থেকে কাকিমা আর কি 2বার মারলো, কিন্তু 2বারেই থার্ড হয়েছিল। প্রত্যেক বছরই কিন্তু আমাদের এই মাঠে এই 26শে জানুয়ারির দিন এই স্পোর্টস হয়। তো যখন শর্টপুট হয়ে যাওয়ার পরে কিন্তু আমার চামচগুলি দৌড়টা হয়েছিল। তো যখনই কিন্তু শর্টপুটে পারলাম না, আমি মা দুজনেই পারিনি, মাও আর কি দাগে পা দিয়ে ফেলেছিল। তো তারপরে মা আর মারিনি, আমি বললাম যে তোমার আর মারার দরকার নেই। তো তার জন্য মা আর মারিনি, একবারই মেরেছিল। তো অনেকটাই টেনশন হচ্ছিলো যে সুনিকাকে ওই বাড়িতে রেখে এসেছি, তারপর আমি এরকম ওকে পাঠিয়ে দিয়ে এসেছি, এরকম যদি শর্টপুটে তো আর হলো না, তো চামচগুলিতে আমাকে কিন্তু হতেই হবে, আবার চামচগুলিতে হিট, তারপর আবার ফাইনাল, অনেকটা ভয় লাগছিলো, টেনশানও হচ্ছিলো। তো তারপর ফাইনালে যখন চামচগুলিতে ফার্স্ট হলাম, অনেক ভালো লাগছিলো। তো ওই বাড়িতে সুনিকার বড় পিপি এসেছিলো, বড় পিপির সাথেও দেখা করতে যাওয়া হয়নি, কারণ মাঠ থেকেই বাড়ি যেতে তখন 4টে বেজে গেছিলো। তোমাদেরকে তো আগেই বললাম যে সুনিকার বাবা 4:30 থেকে পড়ানো ছিল, তো তার জন্যে বাড়ি চলে যেতে হয়েছিল 4টেয়। আর তখন তো স্পোর্টস শেষও হয়ে গেছিলো, শুধু প্রাইজটাই নেওয়া হয়নি।
আর আমি যখন চামচগুলি দৌড়াচ্ছিলাম তখন তো আমি ভিডিও করেইছিলাম, আর ওর স্টুডেন্টরাও কেউ ভিডিও করেছিল। আমাকে বলার আগে, আমার ভিডিও পাঠানোর আগেই সুনিকার বাবার ফোনে পাঠিয়ে দিয়েছে যে এরকম বৌদি ফার্স্ট। তো সুনিকার বাবা আবার আমাকে পাঠিয়েছে যেরকম আমার ভিডিও করেছিল। তো ওটা আমি আবার সেই দিন রাত্রেই শর্টসে আমি আপলোড করেছিলাম। তো তোমরা যারা শর্টস ভিডিওতে দেখেছো তারা তো দেখেইছো। আর এই শর্টস মানে শর্টপুটের ভিডিওটা না একটা ভাই করে দিয়েছিল, তো ও অনেকটাই বড় করে ফেলেছিল। এখন যদি আমি ভলিউমটা দিই তাহলে অনেক চিল্লামিল্লির আওয়াজ শুনতে ভালো লাগছে না। আর এখন দেখো আমি শর্টপুট মারলাম, তো অনেকটাই জোরে, অনেকটাই ভালোভাবে মারার চেষ্টা করেছিলাম, কিন্তু দাগে পা পড়ে গেল। তারপর ওই যে যারা ফিতে ধরছিল ও বলল যে যদি দাগে না পড়তো তাহলে পজিশানে থাকতাম আর কি। তারপর এখন মা মারবে, মা আর কি মায়েরও দাগে পা পড়ে গেছিলো। তো দুজনেই একই ভুল করে ফেলেছিলাম। আর তারপরে আমাকে বললো পরের বার কিন্তু ভালোভাবে মারতে, কারণ আমি একটা হয়তো পজিশানে থাকতে পারি। তারপরে যখন ওই পাশে বাড়ি কাকিমা আসলো, কাকিমা থার্ডই হয়ে গেল। আর থার্ডের পরেও একজন আর কি, কাকিমা যদি নাও আসতো থার্ডও না হতো, আর একজন ছিল ও হতো। আমার কোনো পজিশানেই আমি থাকতাম না। ওই মানে যে থার্ড হলো তারপরে একজন ছিল, তারপরে আমি ছিলাম, মানে আমি ফিফথ পজিশানে ছিলাম। তো যাই হোক, আর তোমাদেরকে তো বললাম এই শর্টপুটের ভিডিওটা অনেকটাই বড় করেছে, যার জন্য স্পিড বাড়ালেও মানে ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না যে বল ছোড়াটা বা কেমন বাজে লাগছিল। তো তার জন্য আমাকে এখনও পর্যন্ত ভয়েস দিয়ে যেতে হচ্ছে, ভলিউম আর মিউট করতে পারলাম না। তো এই ছিল স্পোর্টসের দিন। সারাটা দিন ভালোভাবে কাটালাম, এমনকি যখন টিফিন দিয়েছিল সেই টেনশনে টিফিনও খাওয়া হয়নি, টিফিনও বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। তো যে মেয়েটা বাইরে থেকে এসেছিলো বললাম, ও কিন্তু ফার্স্ট হয়েছিল। তো ও কিন্তু ন্যাশনালে খেলে, ডিস্ট্রিক্টেও খেলে, দেখেই বোঝা যাচ্ছিলো ওর শর্টপুট মারার টেকনিক সমস্তটাই দেখেই তো বোঝা যাচ্ছিলো যে ওর ভিডিওটা না করা হয়নি। ও যে ভাই ভিডিও করেছিল ওই দিদিটার ভিডিওটা করতে পারিনি, তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। তো চলো, এই ছিল আজকে স্পোর্টসের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা সবাই, আর এখন দেখেছো আমি স্টপ হয়ে গেলাম কেন বলো তো? সুনিকা ঘুমাচ্ছিল, কেমন একটা আওয়াজ আসলো, মনে হচ্ছে ও হয়তো ঘুম থেকে উঠে পড়েছে। আর আমার ভিডিওটা তোমাদের সাথে আপলোড করতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল, কারণ কালকের ভিডিওটা আমি বৌদিদের বাড়ির গৃহপ্রবেশ, ওই যে নারায়ণ পুজো, সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। তো তারপরে এই স্পোর্টসের ভিডিওটা এখনও মানে কি বলবো, এডিটিং করা হয়নি, তার জন্য আজকে করলাম, আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আর এখন কিন্তু বাড়ি ফেরার সময়, লাস্ট এইটুকু ভিডিওই করেছিলাম। তো চলো, টাটা।